কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। কারো কাছে শুধু কোরআন হাদিস আছে, কিন্তু কোরআন হাদিসের গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নাই। সে মূলত কোরআন হাদিসের দিকে মানুষকে ডাকে না, সে কোরআন হাদিসের নামে নিজের দল ভারী করতে চায়, নিজের দল ভারী করতে চায়, নিজের দল ভারী করতে চায়। তোমাকে বুঝতে হবে আল্লাহর দ্বীন ইসলাম দুনিয়াতে দুই বুনিয়াদের উপর ঠিক থাকবে। প্রথম বুনিয়াদ কোরআন হাদিসের দলিল, দ্বিতীয় বুনিয়াদ হলো হক্কানি উলামায়ে কেরামের সিলসিলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। কোরআন হাদিস হলেই চলবে, 3 নম্বর কিচ্ছু লাগবে না, এইটা তো আরেক ফাইজলামি রে ভাই। ছোট কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে? এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না, কিন্তু যালিকাল কিতাবুল লা রাইবা ফি ঠিকই বুঝলা। এই পার্থক্য তুমি করলা কিভাবে? কাবিরের মূল অর্থই হলো সাহাবী, তাবে, তাবে তাবেই তথা খায়রুল কুরুন, সালাফে সালেহিন এবং আকাবিরের এক নম্বর অর্থই হলো সাহাবী, তাবেঈ, তাবে তাবেই। তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা, শুধু কোরআন হাদিস ধরবা, অর্থ কি হবে জানেন? এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে, এটা পড়বেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাস এটা পড়বেন, কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজ। খুলাফায়ে রাশিদিনকে পড়া লাগবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে পড়া লাগবে না, নবীর সাহাবী, তাবে, তাবে তাবেঈদেরকে পড়া লাগবে না, শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে, আর এগুলো কিছুই লাগবে না। কেউ যদি এই কথা বলে, বাস্তবে সে কোরআনও মানে না, সে হাদিসও মানে না। হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। পীর কাকে বলে? বলে পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায় দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। পীর যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি সে পীর হোক, যদি বাপ মাও হয়, কারো কথা মানা যাবে না। মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। তবে দুর্ভাগ্যজনক ভাবে এখন কোনো খিলাফত নেই। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির, যদি তাকে না মানেন হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে লেভেলটাই একরকম না, সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির। যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান, হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। কোনো একজন নেককার মানুষের সোহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। তবে কোনো ব্যক্তির হাতে বায়াত নেওয়াকে আবশ্যক মনে করা, ফরজ মনে করা, অনেকে জরুরি মনে করেন, এটা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে সঠিক নয় মোটেও। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। আকাবির আসলাফ যারা যারা কোরআন এবং সুন্নাহের আলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন, তাদের সেগুলো অনুসরণ করা যাবে, কোনো সন্দেহ নেই। আকাবির বা পীর বুজুর্গ, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, অথবা তাদের প্রতি আমাদের দ্বীনি অনুভূতিটা কেমন হবে? যারা আকাবির, আসলাফ ওলামা, তারা আমাদের উস্তাদ, তাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। এবং আসলাফ আলিম যারা, যাদেরকে আমরা আকাবির বলি, পীর বুজুর্গ বলি, তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি। শরীয়তের বিভিন্ন মাসআলা তাদের থেকে আমরা জানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের আকাবির, ইমাম শাফি আমাদের আকাবির, তারা আমাদের আসলাফ আলেম। ইমাম বুখারী, এভাবে আমরা মুহাদ্দিস, মুফাসসির, আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি, তারাই তো আমাদের আকাবির। তাহলে আমরা আমাদের যারা আসলাফ আলেম, আকাবির, তাদেরকে তো ইগনোর করি না, তাদের থেকে আমরা দ্বীনের ব্যাখ্যা নেই, তাদেরকে আমরা ভালোবাসি। শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলী, এই পীর সাহেবদেরকে, এই বড় বড় মুস্তাহিদ,
বড় বড় মুজাহিদ, তাদেরকে আমরা ভালোবাসি। প্রশ্ন করেছেন যে আপনি কি তথাকথিত পীর মুরিদিতে বিশ্বাস করেন? পীরের মুরিদ হওয়া কি ফরজ? অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন যারা মানুষকে কাছে ডেকে নিয়ে আত্মশুদ্ধির কাজ করেন। আত্মশুদ্ধি কি জিনিস? শুধু বইপত্র পড়লেই মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না। আমি কথাটা বোঝার চেষ্টা করেন। শুধু বইপত্র পড়ে মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না। জ্ঞানের সাথে আমল যেমন লাগে, তেমনি আমলওয়ালা মানুষের সোহবত লাগে। অবশ্যই আত্মশুদ্ধির জন্য, তাজকিয়ার জন্য আল্লাহওয়ালা মানুষের সোহবতের প্রয়োজন আছে, এটা সত্য।